আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে মনে হয় আমি প্রায় 100 বছর পর ভিডিও করতেছি। বিভিন্ন ব্যক্তিগত কারণে এতদিন রাইডও দিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। আর আজকে ভিডিও করতেছি। আজকে মানে এটা হচ্ছে শুক্রবার, এটা ফ্রাইডে রাইড, একটা শর্ট রাইড দিতেছি। আর ভিডিওটা যখন করতেছিলাম তখন বাজে সকাল 6:30। এই আশেপাশে একটু ঘুরবো এই কারণে বের হয়েছি। রাইডার আছেন একজন আসছে, মানে এখন আমরা দুইজন আছি, আরেকজন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জয়েন হবে আমাদের সাথে। শীত প্রায় চলে আসছে কিন্তু এখনও একটাও রাইড দিতে পারি নাই। আর শীত আসা মানে সাইক্লিস্টদের সাইক্লিং করার সিজন। শীত মানেই সাইক্লিস্টরা প্রতি শুক্রবার বের হয় আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে বিভিন্ন গ্রুপ রাইডে বের হবে, কিন্তু আমরা গ্রুপের সাথে রাইড দিতেছি না, আমরা 3জন বের হইছি শুধু। আর আজকের রাইডটা বেশি বড় হবে না, হয়তো বা 15-20 কিলোমিটার, সর্বোচ্চ 20 কিলোমিটার রাইড হবে আজকে, তার বেশি হবে না মনে হয়। আর আমরা যাচ্ছি ক্যানারিগঞ্জের ওইদিকে যাই একটু রাইড দিয়ে, অনেক দিন হয়েছে ওইদিকে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু ওইদিকে যাব। আর রাস্তায় হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে। আর আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হয়ে বসিলার রোডে চলে আসছি। আর এই রোডে ঢোকার পর সাইকেল চালাতে যে এত অসুবিধা হইতেছিল, কারণ রাস্তায় অনেক ধুলার কারণে রাস্তায় পানি দিতেছিল, সাইকেল টানতে পারতেছিলাম না, আর চালাইতে অনেক সমস্যা হচ্ছে সাইকেল। আর আমাদের সাথে আরেকজন রাইডার আছে, ওনাকে ফোন দিছি, বলল যে আমি সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছি, আপনারা আসতে থাকেন। তাই আমরা এখন আর থামি নাই, আগাচ্ছি সামনের দিকে। এতক্ষণ রাস্তা অনেক ভিজা ছিল, কিন্তু এখন একটু শুকনা শুকনা আছে সাইড দিয়ে। আর আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর, আকাশের মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে, রাইড দিতেও মজা লাগতেছে। আর কেরানীগঞ্জের ভিতরে রাস্তায় ঢোকার পর রাইড দিতে কিন্তু আরও মজা লাগবে ওইদিকে। আর ভালোই ঠান্ডা পড়ছে সকালবেলা দেখা যায়। আর এখন আমরা আছি বসিলার ব্রিজের নিচে, মানে বসিলার ব্রিজে উঠতেছি আমরা। আর আমাদের আরেকজন রাইডার ছিল সাথে, উনি আমাদের সাথে জয়েন হয়ে গেছে। এখন দেখি কি করা যায়, বসিলার ব্রিজে হয়তো বা থামবো, শিওর না, যদি সামনের রাইডার থামে তাহলে আমরাও থামবো। আর যেহেতু শীত চলে আসছে, তাই ডিসেম্বরের শেষের দিকে হয়তো বা একটা লং রাইড দেওয়া হবে। কোন জেলায় রাইড দিব এটা এখনও শিওর না। এটা যদি আপনারা মনে করেন কোন জেলায় রাইড দেওয়া যায়, এটা একটু কমেন্টে জানেন। আর এত বড় লং রাইড একা দেওয়া যাবে না, যদি রাইডার পাই সাথে তাহলে এত বড় লং রাইড দেওয়ার চিন্তা ভাবনা করব। আর না হলে এত বড় লং রাইড দেওয়া রিস্ক হয়ে যাবে একা একা। আমরা কিন্তু ব্রিজের উপরে একটু থামছিলাম, বেশিক্ষণ নয়, তবে 1 মিনিটের মতো থামছিলাম। আর থামার সাথে সাথে দেখতেছি পিছনে গ্রুপ আসতেছে, সাইক্লিস্ট আমাদের গ্রুপ আসতেছে। যেহেতু আমরা আজকে চিন্তা ভাবনা করে আসছি গ্রুপের সাথে রাইড দিব না, তাই আমরা ওনারা আসার আগে আমরা বের হয়ে গেছি। যদি ওনারা আসতো আর আমরা যদি ওনার সাথে না যেতাম তাহলে দেখতে এটা খারাপ দেখা যেত, যেহেতু একই গ্রুপের আমরা, তাই আমরা আগে আগে বের হয়ে গেছি। এই কারণে আর ব্রিজে থেকে ভিউ দেখানো হলো না। সামনে দেখি কোনো সুন্দর ভিউ থাকলে এটা দেখবেন আপনারা। বসিলা ব্রিজ পার হওয়ার পর প্রায় 1-1.5 কিলোমিটার চলে আসছি। আর এখন আমরা ডান দিকে একটা রোড গেছে, ডান দিকে রোডে ঢুকবো। আর ডান দিকের রোডটা কিন্তু অনেক সুন্দর, গ্রামের মতন একদম, তাই আমরা এই দিক দিয়ে ঢুকতেছি। যাই দেখি কী অবস্থা ওই দিকের। প্রায় 1 বছর পর আমরা এইদিকে ঢুকতেছি। আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আমরা এইদিকে যদি আসি তাহলে এই রাস্তা দিয়ে আমরা ঘুরে তারপর কেরানীগঞ্জ রোহিতপুরের ওই দিকে আমরা যাই। এই রাস্তাটা অনেক সুন্দর হওয়ার কারণে এই দিক দিয়ে আমরা ঢুকি। এই রোডে ঢোকার পর মনে হইতেছে ঠান্ডারও বাইরে গেছে, এত অনেক ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগতেছে। আমি কিন্তু মোটা জার্সি পরে আসছি, তাও আমার ঠান্ডা লাগতেছে। আর আমার হাতে যেই গ্লাভসগুলো আছে এগুলো কিন্তু বাইকের গ্লাভস, এগুলো অনেক মোটা, তাও আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, বুঝতেছি না। আর অনেক দিন আগে আমি একটা সাইকেল সার্ভিসিংয়ের ভিডিও দিছিলাম, ওইখানে আমার সাইকেলের হাবগুলো গ্রিস করানো হয়েছিল, কিন্তু গ্রিস করে কোনো লাভ হয় নাই। একদম হাবের বেয়ারিংগুলো চেঞ্জ করতে হবে, তাই কিছুদিন পরেই হাবের বেয়ারিং চেঞ্জ করবো, এটা একটা ভিডিও দিব আপনাদেরকে। আর আমার হাবের মডেল হচ্ছে এনলি 101। খুব দ্রুতই হাবের বেয়ারিং আর সাইকেলের সাসপেনশনটা ওয়াশ করতে হবে।
সাইকেল সাসপেনশন আর হাবের বেয়ারিংয়ের ভিডিওটা সার্ভিস করার ভিডিওটা খুব দ্রুতই দিব, খুব দ্রুতই চেঞ্জ করতে হবে। আর লং রাইড যেহেতু দেওয়া হবে তাই সব রেডি রাখতে হবে সাইকেলের, আর নাহলে লং রাইডে প্যারা হইলে এটা অনেক কষ্টদায়ক। আমি চাই না লং রাইডে কোনো রকম সমস্যা হোক সাইকেলে, কারণ লং রাইডে যদি সমস্যা হয় তাহলে পুরা ট্যুরটা একদম মাটি যাব সাইকেলে কোনো সমস্যা থাকলে। আর আমার সাইকেলে যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গা থেকে যদি একটু আওয়াজ হয় বা কিছু হয়, তাহলে আমার আর ভাল লাগে না সাইকেল চালাইতে, অনেক বিরক্ত লাগে। তাই ট্যুরে যাওয়ার আগে সাইকেল একদম 100% ওকে করে তারপর যেতে হবে। এখন আমরা যেখানে আছি এখান থেকে কলাতিয়া বাজার বেশি একটা দূরে না, আমাদের নাস্তা করতে হবে। আমরা একদম কলাতিয়া বাজারে গিয়ে তারপর নাস্তা করব এখানে। আর শীতের দিনে সকালে রাইড দিতে কিন্তু খুবই মজা, যারা সাইক্লিস্ট আছে শুধু তারাই বুঝবে শীতের সকালে রাইডের অনুভূতি কী। আর আমি কিন্তু ঘুম থেকে উঠতে পারি না, এই কারণে সকালে রেগুলার রাইড দেওয়া হয় না। আর এখন যেহেতু শীত আসছে, এখন চেষ্টা করব রেগুলার রাইড দিতে, মানে সপ্তাহে 2-3টা এরকম। আর রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, হালকা রোদ আছে রাস্তায়, যখন ঠান্ডার ভিতরে গায়ে রোদ লাগতেছে তখন অনেক মজা লাগতেছে। আর আমার রাইডার 2টা কিন্তু সামনে আছে, দেখেন 2টা রাইডার, এরা কিন্তু প্রো রাইডার। আর রাস্তাও কিন্তু একদম সুন্দর, চমৎকার রাস্তা গ্রামের ভিতরে। আর ঢাকার ভিতরে যদি আপনারা গ্রামের ফিল নিতে চান তাহলে কেরানীগঞ্জের এই ভিতর দিকে আসতে পারেন। এইখানে আমরা নাস্তা করছি আর 3টা সাইকেল একসাথে তালা দেওয়া ছিল। আর ফ্রাইডের রাইডটা, আজকের রাইডটা ভালোই হয়েছে, 3জন ছিলাম আমরা। আগামী নেক্সট ফ্রাইডেতে চেষ্টা করব রাইড দেওয়ার, কিন্তু ঘুমের কারণে ঘুম থেকে উঠতে পারি না সকালে, এই কারণে রাইড দেওয়া হয় না। ভিডিও আর বেশি বড় করব না, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে।